কার কাছে আজরাইল কখন চলে আসে জানি না। যখনই আসবে কোনো চিন্তা নেই, আমাদের মধ্যে শাহাদাতের মরণ চাই। হাউজে কাউসার পাওয়ার জন্য যে গুণগুলো তুমি দিয়েছো আমাদের জীবনে তুমি অর্জন করার তৌফিক দাও। এই প্রচন্ড শীতের ভেতরে রাত 12টা বেজে যাচ্ছে, এত রাত পর্যন্ত খুলনার এই প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো কোরআনের কথা শোনার জন্য বসে আছে। কোরআনের সমাজ, কোরআনের দেশ পেলে এরা আরো খুশি হয়ে যাবে। মেহেরবানি করে আগামীর বাংলাদেশ তুমি কোরআনের হাতে তুলে দাও। সওয়াব যদি দিয়ে থাকো কোটি কোটি করে বাড়িয়ে দাও। কিয়ামতের দিনে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে ওই নবীর রওজায় আল্লাহ তুমি পৌঁছাও। তার হাতে হাউজে কাউসারের পানি পাওয়ার জন্য নামাজের এই শিক্ষাগুলো প্র্যাকটিক্যাল লাইফে দান করো আল্লাহ। দুনিয়ায় তোমার জন্য, তোমার দ্বীনের জন্য, মানবতার জন্য আমাদেরকে কষ্ট স্বীকার করার সুযোগ করে দাও। কত যুবকরা নিজের সন্তান জানিয়ে যেতে পারি যারা এর সাথে জড়িত আছে। এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে আল্লাহ, মায়ের পেট তুমি খাদিজাতুল কুবরার মতো বানিয়ে দাও। সম্মানিত মা বোনদের এই শীতের ভেতরে যারা কষ্ট করে এসেছে এদেরকেও তুমি নামাজের এই সেদিন যশোর থেকে যাওয়ার সময় ধরেছিল ডাকাতে, ওই বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ভার্সিটি পার হওয়ার পর শিক্ষাগুলো অর্জন করার তৌফিক দাও। কিয়ামতে তারাও যেন নবীর হাতে হাউজে কাউসার পায়, সেই কাজ করার সুযোগ দাও। অনেকে অসুস্থ আছে, আমরা শেফায়ে কামেলা আজেলা নসিব করো রব্বুল আলামিন। জালেমের জেলখানায় 3টা বছর ওরা আমার জীবনটাই নষ্ট করে দিয়েছে। মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত একটা ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে জালেমরা টর্চার করে নাই। আমার শরীরটা, আমার কণ্ঠটা ওরা পুরাটা নষ্ট করে দিয়েছে। আমি এই মুসাফির অবস্থায় এই খুলনার বুকে হাজারো মানুষ নিয়ে দোয়া করছি, আমাকে তুমি আগের মতো কণ্ঠ আর শরীর আবার ভিক্ষা দাও। দ্বীনের কথাগুলো সহজ সরল ভাবে তোমার বান্দা বান্দীদেরকে বলতে পারি, ওইরকম এলেম আমারে ভিক্ষা দাও রব্বুল আলামিন। আমি আবার দোয়া করছি এই মাহফিলের সভাপতি, সঞ্চালক, যারা এর সাথে জড়িত আছে এই মানুষগুলোকে খালি হাতে তুমি ফেরত দিও না। কোরআনের জন্য যারা এত পাগল হয়ে থাকে আল্লাহ এদের অভাব অনটন দূর করে দাও। আমার নিজের বিভাগ এই খুলনা, আমি এই বিভাগের সন্তান, আল্লাহ তুমি খুলনার উপরে রহমত নাজিল করো। আসমান জমিনের বালা মুসিবত থেকে খুলনাবাসীকে বাঁচাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। কার কাছে আজরাইল কখন চলে আসে জানি না। যখনই আসবে কোনো চিন্তা নেই, আমাদের মধ্যে শাহাদাতের মরণ চাই। আর জীবনের শেষ কথা যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।